अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन क़य्युमिस समावाति वल अर्दीन मुदब्बिरिल खलाइक़ अजमईन सलातु वस्सलामु अला खैरिल बरियति सय्यिदिल मुरसलीन ख़ातिमिन नबिय्यीन वालिही व अस्हाबिही व अज़वाजिही व ज़ुर्रिय्यतिही व शुहदाए मुहब्बतिही व उलमाए अहले सुन्नतिही व औलियाए मिल्लतिही अजमईन। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा आताकुर रसूलु फ़ख़ुज़ूहु व मा इन्नल्लाह मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्ली अला। बस টাকা শেষ করবেন না, অনুরোধ এটাই অবস্থা। আপনি যতক্ষণ পারেন আপনার শক্তির মতো যতক্ষণ পারেন। अल्लाह তুমি ভালোবাসো কেন নবীকে, তাই তো আজান খামতে রাখিছো তাহাকে। আল্লাহুম্মা সৃষ্টি খুলে সবাই বলে এই তোমাদের খুশির দিন। আল্লাহর জমিন দোলা হলো এলো রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا नबीजी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह। আপনার নূরে पैदा হলো তামাম জাহান। কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো এই বিশ্বের মাঝারে নবীজি। अल्लाह अल्लाह
ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াসিন তাহা কামিলি ওয়ালা কুরআন কি তফসীর হাজির নাজির শাহিদ কাসিম আয়াস রাজিমানি নবীজি আল্লাহ 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 মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বিশাল 27 রবিউল আউয়ালের নূরানি ঈমানি इरफानी जन्नाती महफिल मजबंदर दरबार शरीफ है সেই মহান औलाद गौसुल आज़म मुर्शिद किबला सज्जदानशीन दरबार गौसुल आज़म रहनुमाई शरीयत और तरीक़त अलहास हजरत मौलाना शाह सोफी मुर्शिद किबला सैयद इमदादुल हक मज़बंदारी मद्दाज़िल्लुहुल आली नूरानी सदारते आजकेर विशाल আজিম শান প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের এই নূরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি মাদ্রাসাতুল আলী, আজকের এই নূরানি মাহফিলের অন্যতম অতিথি শের মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী, বিশেষ করে আজকের এই নূরানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা যিনি আমার আগে দিয়ে আলোচনা আপনাদের সামনে রেখেছেন, হুব্বে রাসূল ও আউলিয়া ইকরামের আদর্শের উপর যিনি আলোচনা রেখেছেন, এই দেশের সুন্নি আন্দোলনের যিনি অগ্রনায়ক, মুনাজির আহলে সুন্নাত মুজাহিদ মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মাদ্রাসাতুল আলী, বিশেষ করে আজকের এই নূরানি মাহফিলের অন্যতম আলোচক দরবার শরীফ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ সৈয়দ মাওলানা মোহাম্মদ বশিরুল আলম আল মাজবান্দারি মাদ্রাসাতুল আলী, আজকের এই নূরানি মঞ্চে এমন একজন মহান ওলি কামেল আসন অলঙ্কিত করেছেন, যার আহ্বানে নবীজির প্রেমে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগামী 23শে জানুয়ারি 10ই মার্চ হযরত কিবলা কাবার নূরানি উরুস শরীফ হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে আমার মুর্শিদ কিবলার আহ্বানে নবীজির ভালোবাসায় ছুটে এসেছেন। আমার ভাইরা, আপনাদের মঞ্চে আজকে ওই মহান ওলি কামেল বসা রয়েছেন, আমার মহান মুর্শিদ কিবলা। মঞ্চের মধ্যে আর বসা রয়েছেন
বাজান কিবলার আদরের কলিজার টুকরো সন্তান সাহেবজাদা সজ্জাদানশীল আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের সম্মানিত শাহজাদা হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ ইরফানুল হক মেজবান্ডারি মাদ্রাসাতুল আলী এবং মঞ্চের মধ্যে ডানে বামে অসংখ্য বসা রয়েছেন আমার উস্তাদকে পড়াইতে পারবে এই ধরনের অসংখ্য উস্তাদের ওলামারা, আমার উস্তাদের সমতুল্য হযরত ওলামায়ে কেরামেরা, বাবা চাচার সমতুল্য আমার মুরব্বিয়ানে জাম মাস্তারাত মা ও বোনেরা, আশিকান মুহিব্বান জাকিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি আমার সাথে কি রাগ করছেন? আপনারা আসলে রাগ যখন করেন নাই তাইলে একটা কথা বলে দেই ফাঁকে দিয়ে, শুনবেন তো ইনশাআল্লাহ। গত বছরের আগের বছর থেকে মহান মুর্শিদ কিবলার এই 27শে রবিউল আউয়াল শরীফের প্রোগ্রামে আসার আগে আগে জ্বর, কাশি, সর্দি, পাতলা পায়খানা চলছে। আপনাদের না, আমার আপনাদের মনে করছে? আপনাদের মনে করলো তখন বইয়ে দিচ্ছেন কেমনি, আমারও তো ঠিক দেখা যায়। দরবারে গৌসুল আজম মেজবান্ডারির কদমে এসে যখন আরজি জানাই, মহান মুর্শিদ কিবলার কদমে যখন আরজি জানাই, স্পিকারের সামনে উঠলে তেমন আল্লামা আশরাফ ইসা হুজুর কিবলার মতো দক্ষ আলোচনা করতে নাও যদি পারি, আপনাদেরকে খুশি করতেও যদি না পারি, মোটামুটি 8 ঘন্টা মতো দাঁড়ানোর শক্তিটা পাইয়া যায় আলহামদুলিল্লাহ। এটাই হলো আমার মহান মুর্শিদ কিবলা সৈয়দ ইমদাদুল হক মেজবান্ডারির জিন্দা কারামত আলহামদুলিল্লাহ। তো আপনারা সালাম দিলাম যে ওই জিনিসটা যখন আসতে দিলেন মনে পড়লো আর কি, কারণ এমন একটা জায়গায় আসলাম আমার পূর্বে আল্লামা আশরাফ ইসা হুজুর কিবলা উস্তাদুল উলামা অসংখ্য রেফারেন্স দিয়ে, কিতাবের রেফারেন্স দিয়ে আপনাদেরকে শালীনতার ভিতরে ভদ্র ভাষায় বুঝিয়ে দিয়েছেন নবী কাকে বলা হয়, ওলি কাকে বলা হয়, রাসূল পাকের শান কাকে বলা হয়, আউলিয়া ইকরামের আদর কিভাবে দেখাইতে হয়। ঠিক কি? আওয়াজে বলুন না ঠিক কি না? এত কিছু বুঝার পরও যদি সালাম খান যদি ছুট হয়ে যায় কি ভাইসা, বলেন ভালো লাগবো? এখনো মাত্র খেলা শুরু। আমার থানা আকীদাগত সুন্নি মুসলমানেরটা, ঠিক না ঠিক? যেইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল শরীফে পৃথিবীর বুকে আল্লাহ জাহিরি ভাবে পাঠিয়েছেন আনুষ্ঠানিক ভাবে। এই রাসূল আসাতে অনেকে খুশি আবার অনেকে বেজার, ঠিক না ঠিক? ওই আমার সংগঠনের একজন শায়ের, গৌসুল আজম ফোরামের শায়ের রবি, সে একদিন এক নাত পড়ছে শুনছি, কয় রবিউল আউয়াল যখন আসে তখন শয়তানে মাথা মারে হুদা পাথর, আর সুন্নি যারা তারা খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই রবিউল আউয়াল শরীফ আসাতে যারা বেজার হবে, আমি ওই ভাইদের কাছে শ্রদ্ধার সাথে, আদবের সাথে, ভদ্র ভাষায় আমি একটা জিনিস তাদের কাছে জানতে চাইবো। নবী যিনি এসেছিল উনি কেমন একজন নবী দেখেন। এই নবীজিকে একবার স্মরণ করলে নবীজির হাদিস প্রমাণ করতেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে একবার যদি গোলাম দুরূদ শরীফ পড়ে তাইলে আল্লাহর রহমত বর্ষণ করে কয়বার? আওয়াজ দিয়া কই না ভাইসা, কয়বার? 10 বার। আচ্ছা আবার শুনেন, নবীকে একবার স্মরণ করলে আল্লাহ আমাকে আপনাকে 10 বার স্মরণ করবে। তো আল্লাহরে স্মরণ করলে আল্লাহ কয়বার স্মরণ করবে এটা কিভাবে বলেছে একটু শুনতে রাজি আছে? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ কয় আমাকে যখন বান্দা স্মরণ করবে আমি আল্লাহ বান্দাকে চর্চা করব বা স্মরণ করব। এইখানে একবার না 10 বার না 20 বার না 5 বার, এটা কয় নাই। আবার সকাল বেলায় অনেকে দোকানে পাটে বইয়ে বলিয়েন না, সুন্নিদের অভ্যাস খারাপ, এরা আল্লাহর উপরে নবীর তুল্য আলাই, এটা কেউ বলিয়েন। কারণ যেমন ধরেন
আমার এই জায়গায় দাঁড়ানোর যোগ্যতা আমার কাছে নেই। এখানে আমি দাঁড়ানোর সেই এলম, বিদ্যা, বুদ্ধি, বয়স কিছু আমার মধ্যে নেই। এরপরও মুর্শিদ কেবলা আমাকে দয়ার দৃষ্টি দিয়ে, মায়ার নজরে ওনার একজন গোলামকে, কুত্তাকে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। এখন তিনি বসা স্টেজে আর আমি আলোচনা করতেছি স্পিকারে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আমি কি ওনার উপরে না নিচে? আমাদের কোন ওনার চেয়ে বড় না নিচে? তো স্রষ্টা যদি সৃষ্টিকে যদি আপনার সম্মান বাড়ায়, তাহলে তো স্রষ্টার কোনোদিন দাম কমবে না। কারণ স্রষ্টা সৃষ্টির দাম বাড়িয়ে প্রমাণ করে দিচ্ছে ওই স্রষ্টা এমন একজন স্রষ্টা যিনি সমগ্র সৃষ্টির মালিক। আমার স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার নবী এমন একটা সৃষ্টি, যেই সৃষ্টিকে গোলাম যদি একবার স্মরণ করে, আল্লাহ বলে আমি তোমাকে 10 বার স্মরণ করব। আর আল্লাহর বেলায় বলতেছে আমাকে তোমরা একবার স্মরণ করবা, আমিও স্মরণ করব, কিন্তু কয়বার কইছে না। এটা দ্বারা প্রমাণ করে দিয়েছে মুস্তাফার মাকামে আমি খোদা ব্যতীত সৃষ্টির আর কোন সৃষ্টি নাই, আমার বন্ধুর মাকাম পর্যন্ত পৌঁছাবে কিনা। কারণ আমার বন্ধুর মাকাম কোথায়, আমার বন্ধুর আসন কোথায়, আমার বন্ধুর পজিশন কোথায়, সেটা আমি সৃষ্টি ছাড়া কোন সৃষ্টির পক্ষে ক্যালকুলেশন করাও সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এই আল্লাহর সৃষ্টির মধ্যে আমার নবী এমন এক সৃষ্টি, যেই সৃষ্টির গুণগান, যেই দিন আল্লাহর গুণগানও বন্ধ হয়ে যাবে, ওই দিনও আমার নবীর গুণগান বন্ধ হইতো না। সুবহানাল্লাহ বলুন, আর একটু জবান করে বলেন সুবহানাল্লাহ। যেমন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, ফান হয়ে যাবে, সব কিছু শেষ। সেই দিন আল্লাহর জিকির করার লাগি আপনারা কিতা থাকবাই রে ভাই, কোনান দি মরবাই আর কোনান দি বাঁচবাই, এই চিন্তা আমার হজর বাড়ি যাই বুঝি ওখান কিতা আল্লাহর জিকির দি ভাই। সকল সৃষ্টিতে যা কিছু রইবে, আল্লাহ যখন গোটা পৃথিবীটাকে শেষ করে দিবে জগতের বন্ধুরা, ওই টাইমে দেখা যাবে আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ বলে গোটা সৃষ্টি যখন আমার জিকির বন্ধ করে দিবে, ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি গোটা পৃথিবীটাকে যখন শেষ করে সবগুলিকে আমি ধ্বংস করে দেব, কিয়ামত সংগঠিত করব, সবকিছু শেষ হয়ে গেল, আমি আল্লাহ শেষ হব না, ঠিক কিনা? তাইলে আমি আল্লাহ যখন শেষ হয়ে যাব না, আমার পৃথিবীর মুসলমান, আমার ওলি প্রেমিক ভাইরা, আমার আল্লাহ আপনারে আমারে নামাজ পড়ার লাগি হয়, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না, ঠিক না বেটি? আমারে আপনারে রোজা রাখার জন্য বলে নবীর মাধ্যমে আমার আল্লাহ রোজা রাখে না, ঠিক না বেটি? ও আমার বাবাজিরা, পৃথিবীর সব মানুষকে এক একটা শরীয়তের হুকুম আমার আল্লাহ দিচ্ছে। কাউ নামাজ পড়তে কয়, রোজা রাখতে কয়, কিন্তু আল্লাহ তুমি কেন পড়ো না? আল্লাহ তুমি নামাজও পড়ো না, রোজাও রাখো না, স্রষ্টা তুমি সৃষ্টি নামাজ দোয়া পড়ে। আমার আল্লাহ কয় আমি যদিও নামাজ নাও পড়ি, রোজা না রাখি, সব সৃষ্টির সাথে মিলাইয়া আমি স্রষ্টা একটা কাজ করি, এটা হলো আমার বন্ধু হাবিবুল্লাহর গুণকীর্তন গাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা 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 মারহাবা। তাইলে আমার ভাইরা, যদি আল্লাহ বলে আমি আমার সৃষ্টির উপরে, আমার ফেরেশতা কুলের উপরে আমি আল্লাহ আমার বন্ধুর দুরূদ শরীফ পড়ি, তাহলে এখন প্রশ্ন আসলো মুসলমান,
আল্লাহর তো কোনো শেষ নাই, কারণ আল্লাহ সব শক্তির মালিক, ঠিক কিনা? আওয়াজ দেয়া কন্যা ভাই, ঠিক কিনা? আল্লাহ যখন থেকে চাবে, তাইলে আমার বাবারা পৃথিবীতে কেউ যদি নবীর দুরূদ নাও পড়ে, এরপরও আমার নবীর শান গাইবে আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই নবীর স্মরণ করলে কি দাম বাড়ে না কমে? আওয়াজে বলেন না, বাড়ে না কমে? আমার বাবাজিরা, বন্ধুরা, ওই নবীজির যারা স্মরণ করেছে তারা এক একটা উচ্চ মাকামে চলে গেল। সুবহানাল্লাহ। আমার নূরের নবী এই রবিউল আউয়াল শরীফের চাঁদে আল্লাহর জমিনে যখন আমার নূরের নবীকে আল্লাহ আম্মা জানা মিনার রহমে খাজা আব্দুল্লাহর শাহী মহলে আমার আল্লাহ নূরের নবীকে পাঠাইলেন। ওই নবীকে পাঠায়া আল্লাহ तमाम ত্রিভুবন কি চমক লাগায়া দিল। এই আল্লাহর জমিনে আমার অনেক ভাইরা আমার রাসূলের হাদিস পড়ে পড়ো, অনেকে বলে ঈদ মিলাদুন নবীর দরকার নাই, সিরাতুন নবী করো, ঠিক কিনা? আমার বাবাজি, বন্ধুরা, আল্লাহর হাবিবের মিলাদুন নবীও আমরা মানি, সিরাতুন নবীও আমরা মানি, ঠিক না বেঠিক? কারণ আমার নবীর সিরাত যদি না মানো, আমার রাসূলের সিরাত যদি না করো, পৃথিবীতে কার সিরাত তুমি করবা? যেই নবীর সিরাতকে আমার আল্লাহ বলেছে মহান। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহই তো বলেছে আমি আমার বন্ধুকে মহান চরিত্রের অধিকারী করেছি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর সিরাতুন নবী মানার দরকার আছে না নাই? সিরাতুন নবী আগে নাকি মিলাদুন নবী আগে? জন্ম আগে নাকি কর্ম আগে? তাইলে জন্মের পরে তো মানুষের কর্ম বাড়ে, ঠিক না বেঠি? আমার বাবাজিরা, আমি এখনো সাথে করি নাই, বিয়ে করি নাই, আমি যদি কাউরে কই আমার ফুলাটা বেশি বালা, মানুষে কইব মোল্লার স্ট্রোক মনে হয় যে সাইডে আছে সাইডটা ঢিল হয়ে গেছে, ঠিক না বেঠি? বেড়া তো সাদি হতে করছে না, ফুলাফুরি পাইতো কই? সাদি করলেই তো আপনার স্বামী স্ত্রীর হক আদায়ের মাধ্যমে ছেলে মেয়ে আল্লাহর জমিনে হয়। এখন তো সাদিও করছে না, ফুলাফুরির গল্প গাইটা ফুরা পাগল, ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর প্রথম সৃষ্টি, তবে আমার নবীকে আনুষ্ঠানিকভাবে পাঠিয়েছেন সকল নবীর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আগে আমার রাসূল শানে মুস্তাফা যদি মানে, শানে মুস্তাফা যদি করে, জগতের মুসলমানকে আগে আমার মদিনাওয়ালা রাসূলের ঈদে মিলাদুন নবী করাই লাগবে, ঠিক না? সিরাজুন নবী মানি না এটা নয়, সিরাজুন নবী না মানলে তো আপনার ঈমান চলে যাবে। আল্লাহর রাসূলের সিরাত মানতে হবে, আমার রাসূলের সিরাত করতে হবে, তবে আগে মিলাদ পরে সিরাত, ঠিক কি না? এইজন্য বাবা আজকে গৌসুল আজম মাইজবান্ডার শাহী দরবার শরীফে মহান মুর্শিদ কিবলা সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারি আমার নবীর মিলাদ পাক আগে করেছে। এই মিলাদের স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ওলামায়ে কেরাম আমার মহান রাসূলের সিরাত বয়ান করতেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির ঈদে মিলাদুন নবী আসছে বিদায় তো এখন আমরা সিরাতুন নবী মানে নবীজির জীবনী শোনা। আল্লাহর হাবিব 63 বছর হায়াতি জিন্দেগির মধ্যে আমার নূরের নবী কি কি করেছে এগুলা তো আমরা পাবো আমার রাসূলের ঈদে মিলাদুন নবী করলে, ঠিক কি না? সেজন্য বাংলার গৌসে ভান্ডারীর গোলাম তো
মদিনাওয়ালা নবীর উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দেওয়ার জন্য মাইজবান্ডার দরবারে আল্লাহ হযরত কিবলা কাবার উত্তরসূরি আমার মহান মুর্শিদ সৈয়দ ইমদাদ মাওলা আজকে ঈদ মিলাদুন নবীর ডাক দিয়েছে। এখানে যারা যারা আসবা আর যারা মাইকের আওয়াজ শুনবা, যারা ভিডিও ফুটেজের মধ্যে দেখবা, এই আলোচনার মধ্যে তোমরা আমার আগে আমার পরে যারা আলোচনা করেছে এক একজন সুন্নি উলামায়ে কেরামের আলোচনায় আমার মদিনা ওয়ালা রাসূলের এক একটা জীবনী তোমরা শুনতে পাবা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মিলাদুন নবী আদায় হলো, সিরাতুন নবী আদায় হলো, ঠিক কিনা? আওয়াজে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কাউরে গালি দিচ্ছি না আমার বাবাজিরা, আমি কাউরে আক্রমণ করে কথা বলতেছি না। আমার রাসূলের সিরাতুন নবী মাইনা ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে যদি বিদ্বেষ পোষণ করো ভাই, ঈমান যাবে কি থাকবে সেটা বলবো না। আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করেন যে এই রাসূল না হলে আল্লাহর ত্রিভুবনে কিছুই হতো না। ওই রাসূলের বিরুদ্ধে যদি একটা কথা বলো, ঈমান থাকবে কি না থাকবে তুমি নিজের নিজে প্রশ্ন করো, ঠিক না বেটি? ওই জন্য আমার বাবাজিরা, গৌসুল আজমের শিক্ষা হলো, হযরতে গৌসুল আজমের শিক্ষা হলো বেনামাজির নামাজি বানানো, ঠিক কিনা? বেরোজগারকে রোজাদার বানানো, সুন্নতের খেলাফকারীকে সুন্নতের পাবন্দি করা, সুদখোর ঘুষখোরকে হালালের মধ্যে অটল করা এবং রাস্তা হারা যারা তাদেরকে রাস্তা দেখাই দেওয়া, এটাই হলো গৌসুল আজমের মিশন, ঠিক কিনা? আজকে যারা মাইজবান্ডার শাহী মঞ্জিরে এসেছেন আমার বন্ধুরা শোনেন শোনেন, এই মদিনাওয়ালা রাসূলকে যদি জানা লাগে, চেনা লাগে, আল্লাহর হাবিবকে যদি মানা লাগে, পৃথিবীর কুরআন হাদিস পড়তে 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 তাল হয়ে গেল, মদিনার কামলেওয়ালা নবী চিনা সম্ভব না যতক্ষণ পর্যন্ত তোমার পেটের ভিতরে, তোমার শরীরের ভিতরে, তোমার ঈমান আকীদার ভিতরে আমার রাসূলের ভালোবাসার ইনজিল বসানোর জায়গা করতে পারো না, ঠিক না বেঠিক? কারণ রাসূলকে ভালোবাসার জায়গাটা আগে তোমাকে খালি করা লাগবে। ওই জায়গা যদি না থাকে ভাই, পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর শান যেটাই শুনবে সেটাই আমার ভাইদের খারাপ লাগবে। এটা আমার ভাইয়ের দোষ নয়, ওই তার 4 ফুট বা 5 ফুট 6 ফুটের শরীরের ভিতরে তার ঈমান আকীদার ভিতরে রাসূলের ভালোবাসা রাখার মতো কোনো জায়গা সে খালি করে রাখে নাই, সব জায়গা ফিল আপ করে ফেলেছে, যার কারণে আমার রাসূলের শান বোঝা সম্ভব হয় না, ঠিক না বেটি? কিন্তু আমার ভাইরা মাদ্রাসায় গিয়া দাখিল পরীক্ষা দিতে পারে নাই, আলিম পরীক্ষা দিতে পারে নাই, ফাজিল পরীক্ষা দিতে পারে নাই, কামিল দিতে পারে নাই, হাদিস ফিকহ তাফসীর দিতে পারে নাই, কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ কইরা আপনার ডক্টর ডিগ্রি লাভ করে নাই, গবেষণা করতে করতে বড় ডক্টরেট লাভ করতে পারে নাই, একজন ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা কইরা আজকে ওই ব্যক্তির লিখিত কিতাবগুলি বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে স্টাডি করে এক একজন ডক্টরেরা ডাক্তার ডক্টর হচ্ছে, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম কি সকলে তো জানেন, কবি, আওয়াজ দিয়া কন্যা, কবি কবি নজরুল। এই কবি নজরুল কয়, আমি যদিও বা পৃথিবীর উচ্চতম গামের পড়াশোনা আমার পক্ষে সম্ভব হয় নাই, তবে আমি আমার রাসূলের শান কেমনে বয়ান করতে হয়, আমার রাসূলকে কিভাবে ডাকতে হয় সেটা আমি জানতে ভুলি নাই। কি বলে পৃথিবীর মানুষদেরকে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, পড়ুন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, সুবহানাল্লাহ বলুন। এই কবি কাজী নজরুল বলে দিচ্ছে, ও পৃথিবীর আকাশ
ভালোবাসো, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায়। সুবহানাল্লাহ বলুন। কি জন্য এসেছে? দেখ আমিনা মায়ের কোলে, সুবহানাল্লাহ বলুন। দেখ আমিনা মায়ের কোলে, দুলে গো শিশু ইসলামে দুলে, কচি মুখে শাহাদাতের পানি সে সোহনাই রে শাহ। দেখবি যদি আয় রে সাগর, আমার বাবাজি বন্ধুরা, এই কবি কাজী নজরুল তিনি বলে দিচ্ছে আয় আয় আয়, আকাশ তোরাই, বাতাস তোরাই, ওই পাহাড় পর্বত তোরাই, সব কিছু আয় তোরা, সব কিছু আয় তোরা দেখে যা। কি দেখবি? আয় আয় আম্মা জানা মেনার নুরানি কুল মুবারকে, নূরের নবী এখনো শিশু, শিশু নবী আমার হইতে পারে। ওরে পৃথিবীর সৃষ্টি তোরা দেখে যা, আমার মদিনার নবীর জবানে ওয়াহদানিয়তের কথা শোনা যায়। এর সে আর কিছু দরকার আছে নি ভাই? আওয়াজ এখন আসেনি? আল্লাহ আল্লাহ কইরা যার পাল্লা সিরা ফালাইছো, আমার নবী আইসা তো ওই আল্লাহর কথা বলতেছে, ঠিক কিনা? আবার বহুতে বলে থাকে না, কয়টা বানাইয়া জুনাইয়া সুন্নির কাম তো এইটা ওই হে বলে কিনা? আমার অনেক বুঝ ভাইয়েরা কয় সুন্নিদের কাম হলো বানাইয়া জুনাইয়া মিলাইয়া মুলাইয়া, হ্যাঁ, মানুষের একটু মাঠ গরম করা। আমার ভাইরা বন্ধুরা, এরা বলে আমার রাসূল নাকি আম্মা জান আমিনার কাছে আসার পরে আমার রাসূলের নূরানি নবুয়তের জবানে মুস্তাফাই কিছু বলতে পারে নাই। আমার ভাইরা, এই রকম কিছু আমাদের দেশে মানুষ আছে, আমি নাম বলতে যাব না, বিশ্রী ভাষায় গালিও দিতে যাব না। বর্তমান প্রচলিত ঈদে মিলাদুন নবী বেদাত নামে অনেক কিতাব লিখতেছে, ওখানে আমার রাসূলের বিরুদ্ধে এই কথাগুলি লিখতেছে। নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হ্যাঁ মেনে নিলাম নবীজি বলতে পারে না, কিন্তু আপনাদের কাছে কোন আমি জানবো আমার নবীর মাকাম বড় নাকি ঈসা নবীর মাকাম বড়? তার আমার নবীর, ঠিক কিনা? আমার নবীজির মাকাম যদি বড় হয়ে যায়, তাইলে ঈসা নবী যদি আমার নবীর ছোট হয়, শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়তের পার্লামেন্টে যত আম্বিয়ায়ে কেরাম রয়েছে, সবাই তো আমার মুস্তাফার গোলাম হবে, আমার মুস্তাফার উম্মত হওয়ার জন্য পাগল, ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ, বাবা ওনার নাই, ঠিক কিনা? আল্লাহ চাইলে বাবা ছাড়া মায়ের পেটে পোলা দিতে পারে কি পারে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তির মালিক কিডা? আওয়াজ দেয়া বলুন না কে? আল্লাহ। আমার ভাইরা, মা মরিয়মের নুরানি পেটের মধ্যে আল্লাহ নবুয়তের একটা বাক্স দিলেন, নবুয়তের একটা হান্দান মা মরিয়মের পেটের মধ্যে দিলেন। ওনার তো স্বামী নাই। আমার ভাইরা বন্ধুরা শোনেন ভার, লোকজন দেখলো মা মরিয়মের বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসলো, যার নাম ঈসা রুহুল্লাহ, লোকজনে কয় মরিয়ম কাজটা তুমি ভালো করো নাই, তোমাদের বংশের স্ট্যাটাস আছে, সম্মান আছে, তুমি সেই জিনিসটা ধরে রাখতে পারো নাই। এখন তিনি কোনো কথা বলে না। আমি আমার বাচ্চা কিভাবে এসেছে, কেমনে এসেছে, তিনি কে? আমারে না জিগায়া ইশারাতে বলতেছে আমার দুলনার বেটারে জিগাও। সুবহানাল্লাহ। দুলনার বেটা ঈসা রুহুল্লাহ 3 দিন কিবা 7 দিনের শিশু দুলনার মধ্যে দুলদুল করে চড়তেছে। লোকজনে গিয়ে জিগায় তোমার আম্মাই পাঠাইছে, তোমার জিগাইতে তুমি কোনান থেকে আইলা? ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এই দুলনার শিশু
ঈসা রূহুল্লাহ বলতেছে আমি হলাম আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলুন। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। সুবহানাল্লাহ। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে বানিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে একটা মাস হয় নাই আমার বাবাজির বন্ধুরা, 20 দিন হয় নাই, 15 দিন হয় নাই, একটা দুলনার 3 দিন 7 দিনের শিশু যদি জবানে যদি ওয়াহদানিয়তের স্বীকৃতি দিতে পারে, আর যিনি ইমামুল আম্বিয়া, যিনি খাতামুল আম্বিয়া, যিনি সুলতানে মদিনা, যিনি শাহিন শাহ, যিনি নবীদের নবী, বাদশার বাদশা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরানী নবুয়তের জবানে আল্লাহর পরিচয় আসার পরে দিতে পারে কিনা? আওয়াজে বলুন, পারে কিনা? তাইলে আমার ভাইরা, ঈসা নবীর পাওয়ার কত বেশি। আমার ভাই ওই ঈসা নবী আমার নবীর গোলাম হওয়ার পাগল। আমার অনেক কবুজ ভাইয়েরা বলে না না এটা ভালো কাজ না, এটা বানাইয়ে শুনাইয়া নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آله আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মদিনার জমিনে না দেখায়া কবর দেশে পাঠায়ো না। তাইলে আমার বাবাজিরা, বাংলার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা নবীজির গোলামেরা, মহান মুর্শিদ কেবলার পাগলেরা শোনেন, এই নবীরা, সব নবীরা আমার নূরের নবীর পাগল। ওই নবীদের পাওয়ার যদি এত সুন্দরভাবে বেড়ে যায়, সেটা যদি সূরা মরিয়মের ঘটনা, ঈসা নবীর ঘটনাগুলি সূরা মরিয়মের মধ্যে আছে। এবার আমার মদিনাওয়ালা রাসূলের কথা বললে যদি বিদ্বেষে সে যায়, ও আমার নাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। আল্লাহ রে যেই বেড়া মানতো না, নবীজিরে যেই বেড়া মানতো না, আল্লাহ কয় হেরা কাফের, এরা লাগি জাহান্নাম। আমরা কি তাও কি জাহান্নামে যাইতাম না জান্নাতে যাইতাম? আওয়াজও কই না জাহান্নামে না জান্নাতে? তো কষ্ট করে আইছো যখন জান্নাতের দরকার আছে না না? তো কিতার লাগি নবীজির বিরোধিতা কইরা আমরা হুদাহুদি জাহান্নামে যাইতাম? যারা হয় ওই ভাইরা হয়তো বুঝেন, আল্লাহ তাআলা বুঝদান করুক। আমিন। আর একটু জোরে কোন আমিন। নবী নবী করে যদি জীবন চলে যায়, নবী নবী করে যদি জান চলে যায়, ওই ব্যক্তি কবরে যাওয়ার আগে নবীর দিদার পেয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখেন আমার ভাইরা, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, ইনি দ্বীনের কথা বলেছেন, মাযহাব মিল্লাতের কথা বলেছেন। আমি টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে দেখলাম আল্লামা ফারুকী টেলিভিশনের পর্দায় বসে, চ্যানেলে বসে এই গৌসুল আজম মাইজভান্ডারীর পক্ষেও কথা বলেছে, ঠিক কিনা? অপরাধ কোনটা নাই। আল্লামা মঈনুদ্দিন আশরাফী সাহেব হুজুর কেবলা কইলে আপনারা শুনছেন ভাই, দুশ কোনো টাকা চুরি করে নাই, আপনার মানুষের জানমালে আঘাত করে নাই। অপরাধ শুধু একটা, জগতে যাকে ভালোবাসে, ফারুকী বলে আমিও সেই নবীরে ভালোবাসি। ঠিক না বেঠি? আমার ভাইরা ঘাবড়াবেন না, পেছনে যাবেন না। নবীজির যদি ভালোবাসা লাগে, আমার নূরের নবীকে যদি ভালোবাসতে হয়, তাহলে অনেক ঝড় তুফান আসে, ঠিক কিনা? এই ঝড় তুফানের মধ্যে যিনি টিকে থাকতে পারে, আমার নবী বলে আমার আবু বকর আমার পাশে ঘুমায়,
আমার উমর আমার পাশে ঘুমাই। ওরে বাংলার গোলাম তুমি যদিও বা আমি নবীর মদিনায় আসতে না পারো, তুমি চলে আসার সময় আমি রাসূল তোমার ভাঙা ঘরে চলে যাব রিসিভ করতে। সুবহানাল্লাহ। রসুল মদিনায় পাক থেকে দেখে এই নবীর মিলাদে পাক করলে আমার নবী খুশি হবে। আমার ভাইরা সেটা আল্লাহ কোরআনে বলেছে, আমার জন্য পাগল হয়ে যাও, আমার জন্য দিওয়ানা হয়ে যাও। আল্লাহ বলে আমার জিকির করতে করতে পাগল হয়ে যাও, আমাকে খোঁজার জন্য তুমি বিভিন্ন দিনের কাজে বের হয়ে যাও। আমি আল্লাহর জিকির করার জন্য মসজিদে ইতিকাফে ঢুকে যাও, আমি আল্লাহকে রাজি করার জন্য হজ্জ হারামাইনের মধ্যে চলে যাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি দান সদকা করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তো কিছু করো। ও জগতের মানুষ শোনো, আমার আল্লাহ বলে, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহর কুদরতের জবানের বয়ান কানা আপনি নবীর জবানে মুস্তাফাই ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? ভাই সাহেব শোনেন, আমার আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দেন তাদেরকে, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও। আমার দয়াল নবী বলে, আল্লাহকে পাইতে হলে তোমরা আগে আমি নবীকে অনুসরণ করো, আগে আমি নবীর ভালোবাসা অর্জন করো, আমি নবীর ইত্তেবা করো। আমি রাসূলকে যদি পাও, আমি রাসূলকে যদি ভালোবাসো, আমি রাসূলকে যদি মহব্বত করো, তাহলে আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাইলে সবকিছু যখন নবীর কারণে পেয়ে যায়, বেশি বেশি দরকার ওই নবীর পথে চলা। ঠিক কিনা? আওয়াজ কন্যা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা দেখেন, আমার আল্লাহ নবীকে সম্মান করার জন্য আল্লাহ কিভাবে ফাইনাল করে করে জগতের মানুষদেরকে শিক্ষা দিচ্ছে রে ভাই। এত সোজা শেষা বাংলা যদি না বুঝো, এই সোজা কথা যদি না বুঝো, তাইলে বাইরে তুমি জাহান্নামে যাওয়ার পরও বুঝবা না। আমার আল্লাহ কয়, শোনো ও পৃথিবীর মানুষেরা, আমার মুস্তাফার মাকাম কেমন ভাবে বাড়াই দিচ্ছি তোমরা দেখো। আমার জগতের বন্ধুরা, আমি যদি চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, চাঁদাবাজি করি, মদ খাই, জুয়া খেলি, জেনা করি, বেবিচারে লিপ্ত থাকি, আল্লাহ কয় গুনাহ করতে করতে ডানে বামে কোনো রাস্তা তুমি দেখো না। এবার তুমি এই গুনাহ যদি মাফ চাইতে হয়, তুমি যদি গুনাহ থেকে মুক্তি হইয়া আমি আল্লাহর পরিপূর্ণ কামেল বান্দা হইতে চাও, তাহলে ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এত আস্তে সকলে মিলা কইলে আরো জোরে হইব, জোরে কর। আমার ভাইরা, আল্লাহ কয় গুনাহ করতে করতে রাস্তাঘাট খুঁজা না পাইলে তোমরা আমার মদিনার নবীর দরবারে যাও। সরকারের দরবারে গেলে গুনাহ মাপ পাওয়া যায়, ঠিক না বেঠি? আওয়াজ কন্যা ভাই ঠিক কিনা? আমার মুস্তাফার নূরানি কদম পাকে যাবার পরে, ও আমি আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমার বন্ধুর নূরানি সূর্যে গম্বুজ মোবারকের পাশে গিয়ে আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চাও, আমার বন্ধুকে উসিলা দিয়ে। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে উসিলা দিয়া মাপ চাও। আর আমার বন্ধু যখন এক গোলাম তোমার পক্ষে যখন আমার হাবিবে মুস্তাফা যখন সার্টিফাই করবে, আমি আল্লাহকে তুমি বড় দয়াবান হিসেবে পাবা, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। এবার বুঝেন বাবাজি, রাসূলের দরবারে যাওয়া ছাড়া, আমার রাসূলের ভালোবাসা ছাড়া, মদিনার নবীর মহব্বত ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না।
ঠিক না ঠিক? আওয়াজে কন্যা ঠিক কিনা? আর আমার রসুলের ভালোবাসায় যখন নিজের জীবনকে কুরবান করে দেয়, ওই বান্দাকে আল্লাহ আমার নবীজির ভালোবাসায় নিজের জীবনকে কুরবানি দেওয়ার কারণে আল্লাহ বান্দাকে আর ইনসান জাতিকে সাধারণ মানুষের কাতারে রাখে না। ওই বান্দার মাকাম বাড়াইতে 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 আল্লাহর ওয়াহদানিয়তের পরে হলো রিসালাত, রিসালাতের পরে আল্লাহর ত্রিভুবনে ওদার ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ যে রাস্তা চালু করেছেন, ওই রাস্তার নাম হলো শামে বেলায়েত। আল্লাহ বলে, যখন আমার বন্ধুর দিওয়ানা হয়ে যাও, আমি ওই বান্দাকে নিতে 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 এমন পর্যায়ে নিয়ে যাই, ওনাকে আমি বেলায়েতের উচ্চ মাকামের আসনে আসীন করে দেই। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হযরত কিবলা গৌসুল আজম মেজবান্ডারি কিবলা কাবা রহমতুল্লাহ আলাইহি, ইনি আমার নবীর ভালোবাসায় আমার মান গৌসুল আজম এমন ভাবে নিজের জীবনকে নিবেদিত প্রাণ হিসেবে ছিলেন। থাকতে থাকতে আল্লাহ বলতেছে, ও বান্দা, নিতে 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 এমন জায়গায় তোমাকে নিয়ে যাব, আমি বেলায়েতের উচ্চ আসনে নিয়ে যাব। তামাম সৃষ্টি, ও আমার মকবুল বান্দা, তুমি শোনো, আমার মুস্তাফার গোলামির কাতিলে আমি পুরা জগৎকে তোমার গোলামি করাবো। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তো এমনি ওলি হয় নাই, এরা নিজের জীবন কানা আগে আমার মদিনার রাসূলের জন্য বিসর্জন দিল। ঠিক কিনা? আমার রাসূলের ভালোবাসা ছাড়া কিছুই হওয়া যাবে না ভাইরা। আজকে আমার মদিনা ওয়ালা রাসূলের ভালোবাসা লইয়া বাংলার বিভিন্ন জায়গা থেকে পাগলের মতো দয়ড়া দয়ড়া, কাউরে টাকা দেওয়া যাবে না, কাউরে বেতন দেওয়া যাবে না, কাউরে গাড়িও দেয় নাই। যার গাড়ি ভাড়া নাই হেঁটে আসলো, আর যার নাই সে চেয়ে আসলো। এই গৌসে বান্দারির কদমের মধ্যে জমায়েত হওয়ার কারণ হলো, নিশ্চয় তোমার আমার ভিতরে মদিনার নবীর ভালোবাসা এবং নবীর আওলাদ পাক আওলাদ রাসূলের ভালোবাসা জন্ম নিছে। ঠিক কিনা? আমার সুন্নি মুসলমান কামদেওয়ালার ভালোবাসা এবং আমার নবীর আওলাদ পাকের ভালোবাসা অন্তরে যদি জায়গা রেখে যদি আস্তে আস্তে এমন ভাবে আসতে পারো, শেষ পর্যন্ত আওলাদ রাসূল তোমার মাকাম এমন জায়গায় নিয়ে যাবে, যিনি কালা সোনা সৈয়দ আমিরুল আউলিয়া বানাই দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, অনেকেই তো বলবেন নবীজির ভালোবাসা থাকলে উপরে যাওয়া যায়, আর উপরে যারা চলে যায় তারা নিচের কর্মীদেরকে যেখানে চাই সেখানে চাকরি দিতে পারে। ঠিক কিনা? আওয়াজে কন্যা ঠিক কিনা? কোন ধরেন এখানে কোন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমার বাজান কিবলা কাবার সদ্য বিয়ানী সাহেব, ইনি একজন মন্ত্রী সাহেব ছিল না? আজকে আইছে না কেন? হয়তো কোনো কাজে করবে আটকে গেছে, চাইতে পারে না। মন্ত্রী সাহেবের লোকে যদি খাতিল টাতিল যদি একটু ভালো থাকে, বুঝেন নাই, আমিও একদিন বিপদে পড়ে বেড়ারে ফোন দিছিলাম, দেখি ফোন দেওয়ার লগে লগে খাম একবার টাইট ফিরে গেল। যখন আমার দলের একজন ব্যক্তি যখন ভালো পর্যায়ে চলে যাবে, আর আমি রাস্তাঘাটে ঘুরো লাগবো না, একটু যদি ইঙ্গিত দেই, হ্যাঁ দয়া করে কিতা করতেন, আমি আর রাস্তাঘাটে কয়দিন ঘুরতাম, আপনি একটু কোনো কেন আমার চাকরি বাকরি ধরাই দেন না। এই বেলা শুধু একটা হ্যালো মারতে দেরি, তোমার চাকরির কোনো ইন্টারভিউ কুস্তা নাই, প্রথম স্কেলে 20,000 বেতন। ঠিক কিনা? আওয়াজে কন্যা ঠিক কিনা? হযরত গৌসুল আজম মাঝবান্ডারের দামান দরিদ্র পটিয়ার জমিনে যিনি শুয়ে রয়েছে, যাকে আমার হযরত কিবলা কাবা কালা সোনা বলতো। ঠিক কিনা? ইনি আমার গৌসুল আজমের দামান ধরে এমন ভাবে গোলামি করা শুরু করেছিল, আমার গৌসুল আজমের কদম থেকে কোনো জায়গায় যাইতো না। নবী তো সরাসরি দেখি নাই, নবীর আওলাদে পাক নবীর হামদানের গোলামি করব। মালিকের এই তোমার বন্ধুর
গোলাম তোমার বন্ধুর আওলাদ পাকের গোলামি করলে আমাকে তুমি কি দিবা, কি দিবা? আল্লাহ দিতে দিতে সৈয়দ আমিরুজ্জামানকে আল্লাহ এমন মাকামের ওলি বানিয়ে দিয়েছে। পটিয়া আমির বান্দার আপনারা চিনেন কি চিনেন না? এই আমির বান্দার কার দান বলুন না, বান্দারের ঠিক কিনা? আওয়াজ বলুন না, ঠিক না? আমার ভাইরা, এখন ভালোবাসার পরীক্ষা চলবে। আবার যার সাথে উপরের কোন নেতা কর্মীর সাথে যদি বড় ধরনের নেতার লগে পরিচয় থাকে, সেও মাঝে মধ্যে একটু পরীক্ষা করে না? কি বলেন, করে কিনা? ধরেন কোন একটা প্রোগ্রাম দিছে, কর্মী বাহিনী দরকার 100, যদি হ্যালো মারার পরে তোমরা আজকে সন্ধ্যাবেলায় অমুক জায়গায় আসবে, আমার বিশাল সমাবেশ, তখন বেড়াও মানুষ ফিট করে দেখুন কোন বেড়া এটা দেখা লাগে। যদি একটু মিস্টেক হয়ে যায়, কেউ যদি যাইতে না পারে, তাইলে তো ওখানেই শেষ। পরের দিন যখন যাইবা কইব ভালোবাসা কতটুকু বুঝলাম, খামে ডাকলে কেউ আইও না, মাল খাওয়ার লাগে কি বলবে না? আর আমার গৌসুল আজম মাইজবান্ডারি আমিরুল আউলিয়াকে একদিন অসংখ্য ওনারা শেখান ভক্ত মুরিদানকে নিয়ে আমার হযরত কেবলা কাবা পরীক্ষা শুরু করেছে, কার ভিতরে আওলাদ রাসূলের প্রেম কতটুকু, সেটা আজকেই নির্বাচিত হবে। সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম হযরত কেবলা মাইজবান্ডারি গোলামদেরকে বলতেছে, আমাকে এতই যখন ভালোবাসো, আমি আজকে এমন একটা পরীক্ষা দিলাম। এই যে খেজুর গাছ দেখতেছো, খেজুর গাছের কাটার বিশাল ডাল আমি এনে কইরা রাখলাম, খেজুর গাছের উপরে ওইটা লাফ দিতে হবে কাটার উপরে, তারপরে বোঝা যাবে ভালোবাসা কতটুকু, ঠিক কিনা? আমাকে কন্যা ঠিক কিনা? সবাই কই হুজুর ভালোবাসি, ঠিক আছে, কিন্তু উপর দিয়ে লাফ দিতে তো বুঝতে থাকতো না, একটু ডুবাই ভাই। আর যিনি মুনিফের গোলাম হতে হতে এমন পর্যায়ে চলে যায়, ওই মুনিফ কেমন নজরে তার কপালের চুকে, অন্তরের চুকে দেখে পৃথিবীর কোন কালসাপ বাঘ ভাল্লুককেও তার ভয় লাগে না। সুবহানাল্লাহ বলুন। হযরতে আমিরুল আউলিয়া তিনি বলতেছে, ও গৌসুল আজম, আমি দাঁড়িয়ে গেলাম, আমি পারবো, কারণ ওনার মধ্যে বিশ্বাস আছে, যিনি মারতে পারে তিনি খাওয়াইতেও পারে, ঠিক কিনা? ইনি যখন লাফ দিতে বলেছে গোলামকে, তাহলে ওই গোলামকে রক্ষা করা ওনার দায়িত্ব। আল্লাহ ওই ক্ষমতা ওনাকে যদি না দিত, এত কঠিন পরীক্ষা গোলাম থেকে নিত না। বলুন না, ঠিক কিনা? তাইলে এই কঠিন পরীক্ষায় যারা আমার ভাইরা 1 নম্বরে রেজাল্ট করে ফেলে, এই ছেলেগুলারে সরকারি ভাবে অনেক সময় বৃত্তি দেওয়া হয় কিনা? আর যদি একটু ডাব্বুস মার্কা থাকে, বাপের টাকা পয়সা খাওয়াইতে 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 বুঝছেন, ওই এসএসসি পরীক্ষার সময় ভাই আন্ডা আর কুস্তা, ঠিক না? ঠিক। যদি ভালো মতো পড়ালেখা করে রেজাল্ট যদি ভালো হয়ে যায়, সরকারি বৃত্তি পাওয়া যায়, মাঙ্গা পড়বা সরকারের দয়ায়। আর গোলামি করতে করতে যদি মুনিফ রাজি করা যায়, মাওলা তোমার দাম এমনি বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আজকে দরবারে গৌসুল আজম মাইজবান্ডারের স্টেজে দাঁড়িয়ে আমি আলোচনা করব, সেই যোগ্যতাও আমার মধ্যে নাই। আমি একটা পয়েন্ট আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই পর্যন্ত পেছাইয়া আসলাম। কারণ হলো ভাই, যারা মুনিফের দামান ধরেছ, যারা মহান মুর্শিদের কদমের মধ্যে হাত রাইখা আওলাদ রাসূলের দামান ধরেছ, আমি তাদেরকে বলবো, গোলামি এমন ভাবে করো, ওই গোলামি করতে করতে একদিন দেখবা তুমিও জামানার একজন শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা, ঠিক না? মুনিফের গোলামি করলে মুসিবত পড়লে তো মুনিফেই বাঁচা, বলেন না? কে বাঁচা? আমার মহান মুর্শিদ কিবলা সৈয়দ ইমদাদুল হক মাইজবান্ডারি একজন মুরিদ আজকে হয়েছে বেড়াই, ওই আপনার ইয়াতে আনোয়ারা গুবাদিয়া চিনেন আপনারা? বেড়াই হেন হয়েছে, হেন আপনার রবিউল আউয়ালের 2 তারিখ মাহফিলে গেছিলাম। যাওয়ার পরে ওখানে আমার ফির ভাই একটু কম, ওই এলাকাটা আমার দীক্ষা হয়, হুজুর আপনি কোনান ঠিক কাইলে, আপনি তো আমার ফির ভাই হই। আমি কই আলহামদুলিল্লাহ, ইউনিয়ন একটু বুকে জড়াই বেড়ারে বুকে জড়াই ধরে কোলাকুলি কতটা করার পরে বেড়ায় কয়, আল্লাহ আপনার নসিব বালা, এমন এক জায়গায় গিয়া পড়লাই আপনি, যেই মুনিফের দয়ায় আমার বিবি জানের টিউমার ক্যান্সারের লাগে হাসপাতালে যাওয়া লাগছে না, মুনিফের একটু দয়াতে টিউমার ক্যান্সার গেলাই গেছে। সুবহানাল্লাহ বলুন।
আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সে ওই যে আমরা এখানে খানি খাই, আমরা ফির ভাই ওই এনাম ভাই খালা এনাম রেছিলেন যে বেটার উপরে খালা হইলে ভিতরে কিন্তু গলা। ওই এনাম ভাই আসলা ওই পীর ভাইটা বুঝছেন, আমাকে গিয়ে বলতেছে হুজুর মাশাআল্লাহ, আমি চিন্তা করছিলাম আপনি আসতে পারবেন কিনা, কারণ 4-5 দিন আগে খুব অসুস্থ ছিলাম। আমাদের সিরাজ ভাই, আমার বাবাজান কেবলা চিনবেন, ওই সিএমবির আমাদের পীর ভাই একজন সিরাজ ভাই, ওনার মাহফিলে গিয়ে মনে হয় 20 মিনিট না 30 মিনিট আলোচনা করছিলাম অসুস্থ বিজয়, চিন্তা করছে। তো এবার এই লোকটা দেখে বড় আশ্চর্য হয়ে গেল, আপনি কিভাবে আসলেন? আমি তো মুর্শিদের কেরামতি, মুর্শিদের দয়ায়, আওলাদ রাসূলের নেক নজরে, ওরে পাগলের মনের পাগল, তোমার বউয়ের যদি ব্রেইনের যদি টিউমার চলে যায় কি, আর আমার মতো একটা অসুস্থ বেটারে সুস্থ করা মুর্শিদের পক্ষে সম্ভব না হইলে অমনি দর্শে মুর্শিদের দামান ইমান আছে মুর্শিদে বড় চাইলে অসুস্থকে সুস্থ করতে পারে, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মারহাবা মারহাবা। মহান মুর্শিদের দামান ধরেছি, নিশ্চয় মদিনার পথ খুঁজে পাবো, খোদার সন্ধান পাবো, আওলাদ রাসূলের কদমে জানকে বিলীন করে দিলাম এই কারণে, যদি না পাই মুর্শিদকে ছেড়ে দিতাম পৃথিবী নাই কিয়ামত পর্যন্ত, মরণের আগ পর্যন্ত মুর্শিদের কদমে নিজের দাম দিতে প্রস্তুত, কারণ ওই আওলাদ রাসূলের কদম থেকে পৃথিবী নাই। যার যার আপন আপন মুর্শিদ, তার জন্য মাথার তাজ। আমি সকল সুন্নি তরিকতের ভাইদেরকে বলবো, যার যার পীর তার মাথার তাজ। আমি কোন পীর, কোন ভাইয়ের পীরকে আমি নিন্দা করতেছি না, তবে আমি ওটাই বলতে চাচ্ছি, আমার মুনিফের দামান যারা ধরেছো, ও আমার গোলামে মেজবানদারিরা, এমন ভাবে দামানকে মজবুত করে ধরো, কাল কিয়ামতের ময়দানে দেখবা কোনো যখন সাহারা থাকবে না। মুনিফ গৌসুল আজম মুর্শিদ যদি হক হয়, ওই হক গৌসুল আজমের উসিলায় আল্লাহ চাইলে তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারে, ঠিক কি না? আওয়াজে বলুন না, ঠিক কি না? আপনারা বুঝে নিন, এই মুহররমের মাসে আমাদের আরো একজন পীর ভাই, কি নাম বললাম, ইয়াতে ওই গোড়া বুট স্কুলের ওখানে ওই যে বিদেশি কাছে, তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, মদিনার পাগল না বানায়া মরণ আমায় দিও না, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, এই মুহররম মাসের ঘটনা, আমার পীর ভাই তার নাম ছিল শহীদ। কি নাম? শহীদ। তার বাড়ি হলো নানুপুর বুড স্কুল। আমার দাওয়াত করেছিল মাহফিলে, গেলাম মাহফিলে, আলোচনা শেষ, আমারে কয় ভাই দোয়া করেন, ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? কয় কফি বেশি খারাপ। আমি কই আমার কাছে দোয়া চাইয়া কি, আমিও যাই তো মুনিবের কদমে, পাল্লা দিকে চলে যাও, কামই যাবো। সুবহানাল্লাহ। সেই গোলাম আমাকে বলল, আমি কাল সকালে মুনিফের কদমে যাব। মহান মুর্শিদ আওলাদ রাসূলের কদমে আসার পরে এই শহীদ দুপুর বেলায় ফোন করতেছে, বাইরে আমার যেই সমস্যা ছিল বিদেশের বাড়ির সব কথা ক্লিয়ার হয়ে গেল। আমি শুধু মুনিফের কদমে একটা আরজি দিয়েছিলাম, আরজি দিয়ে দরবারের গেট থেকে বের হতে দেরি আমাকে বিদেশের বাড়ি থেকে ফোন করেছে, তোমার মুসিবত দূর হয়ে গেল। তাইলে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস না থাকলে, আওয়াজে বলেন না, বিশ্বাস না থাকলে কাজ হবে। কেমনি বিশ্বাস হচ্ছে এটি তো দেখি না। আচ্ছা, সিনি মিডিয়া খান গালে, তাই মিডিয়াটা কোন জায়গায় একটু ধরে দেখেন, ধরে তো কোনো দেখা যায় না। বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, আওলাদ রাসূলকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? কারণ আমার রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রাসূলুল্লাহ নিজের রক্ত মোবারক, দন্দন মোবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়াইলেন, কিন্তু আমার নবী এটার প্রতিদান কিছুই চাই নাই। আল্লাহ বলতেছে কুল্লা আফআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছে হাবিব, আপনার শ্রমের উপর আমি এত খুশি হলাম, আমি খোদার জবানের বয়ান খানা আপনি রাসূলের নবুয়তের জবানে পাকে ঘোষণা করেন, আপনি রাসূল গুনাহগার উম্মতের জন্য এতই কিছু করলেন, তার প্রতিদান বলেন। আল্লাহর হাবিব বলে আমি এই শ্রম দিলাম, রক্ত দিলাম, নিজের চাচা পাগল বলেছিল, জাদুঘর বলেছিল, ইনকার করেছিল, কাঁথা দিয়েছিল, আমি রাসূলুল্লাহ উম্মত তোমাদের কাছ থেকে আর কোনো প্রতিদান চাই না, সবকিছুর বিনিময় আমি মুস্তাফা ও গোলাম তোমাদের কাছ থেকে একটাই জিনিস চাই, সেটাই হচ্ছে আমি নবীর পরিবার আওলাদ রাসূলের ভালোবাসা মহব্বত জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আশিকানে গৌসুল আজম ভাইরা, যারা মহান মুর্শিদ গৌসুল আজম মজবান্ডারির হযরত কিবলা কাবার খানদান আওলাদে পাক সৈয়দ ইমদাদ মাওলার দামান যারা ধরেছো, তারা খুদ মদিনা ওয়ালা রাসূলের পরিবার আওলাদ রাসূলের দামান ধরেছে, ঠিক কি না? আওলাদ রাসূলের বাচ্চার কোনো ভয়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গৌসুল আজম, আওলাদ রাসূলের দামান যারা ধরে তাদের কোনো ভয়? আওয়াজে বলেন না কোনো ভয়। এভাবে ঈমান আকীদা নিজের ভেতরে রেখে একবার যদি মুনিফের কদমে আরজি দিতে পারো, তবে তোমার বিশ্বাস রাখতে হবে, তোমার বিশ্বাস করতে হবে আল্লাহর ওলিরা চাইলে করতে পারে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জন্য কোনো ব্যাপার নয় সেটা। এই যে আজকে বেলায়েতের খনি একটা বসা হযরত কিবলা কাবা গৌসুল আজম মাইজভান্ডারী, ওদিক দিয়ে বসা জামালে মুস্তাফা ইউসুফ হাসানী বাবা শাহীন শাহ গোলাম রহমান। তো আল্লাহর ওলিদের কি ক্ষমতা আল্লাহ দান করেছেন, যিনি চাইলে মরারও জিন্দা করতে পারে, ঠিক কি না? আওয়াজ বলুন না, ঠিক কি না? বাউজান কিবলা কাবার কারামতি আপনারা একবার, আমি দূরে যে এলাকা একদম কাছে বিশাল এক প্রসিদ্ধ কারামতি বলি, যেটা বললে আপনারা বুঝবেন। গায়বী ধাম মঞ্জিল চিনেন তো সবাই? আওয়াজে বলেন চিনেন? ওই গায়বীদন কিবলা কাবার ওনার পুরো নামটা কি ছিল? সৈয়দ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম সৈয়দ গায়বীদন মঞ্জিল সৈয়দ সিরাজুল ইসলাম বলা হয়েছিল, কিন্তু উনি ছিল আমার হযরত কিবলা কাবার সুযোগ্য কন্যা সৈয়দা মাইমুনা খাতুনের কলিজার টুকরা। সংক্ষেপে বলছি জিনিসটা আমি, এই জামাল মুস্তাফা ইউসুফ হাসানী বাবা গোলাম রহমান কিবলা কাবা নিজের কন্যার সন্তান ছিল মৃত। আমার গৌসুল আজম মজভান্ডারী গিয়ে বলতেছে, গৌসুল আজমের আওলাদ তো এভাবে কিছু না বলে যেতে পারে না, কেন মারা হয় সেটা জিন্দা। ওই দিন ওখানে যেখানেই বহিষ্ঠ হয়েছিল, সেখানে শাহীন শাহ বাবা গোলাম রহমান কিবলা কাবা গিয়ে ওই আদরের নাতিকে কুলে নিয়ে যখন দুলদার মতো লাগতেছে, তিনি পুনরায় ওয়া ওয়া করে কান্না শুরু করেছে। ওই দিন থেকে ওনাকে নাম দিয়েছিল তুমি গায়বীদন। সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহর ওলিদের জন্য কোনো ব্যাপার নয়, গৌসুল আজম মজভান্ডারীর জন্য কোনো ব্যাপার নয়। আমার ভাইরা বন্ধুরা, গৌসুল আজম মজভান্ডারীর এক একটা জীবনী, এক একটা কারামত বললে আমার ভাইরা রাত যাবে, মাস যাবে। এরপরে মহান গৌসুল আজম মজভান্ডারী হযরত কিবলা কাবা সম্মান বলে শেষ করা যাবে না। ওনার তো একজন গোলামের, আপনারা এত দূরে গিয়ে কি লাভ? আমার মহান মুর্শিদ কিবলার কারামত যে ওখানে পাশে বসা রয়েছে, আমাদের যিনি আমাদের ওস্তাদ সমতুল্লাহ আমার হুজুর আল্লামা জেনারেল আব্দুল সিদ্দিকী সাহেব কিবলা মাদাজিল্লাহুল আলী, উনি তো আমার মহান মুর্শিদ কিবলার বড় জ্বলন্ত কেরামত। উনি বড় বিমারি ছিলেন, অসুস্থ ছিলেন, অপারেশনের রোগী ছিলেন, বাঁচবে না ডাক্তারে বলেও দিয়েছে। সৈয়দ ইমদাদ মাওলা বলে তুমি আমার গোলাম নয়, তুমি হচ্ছে আমার মুস্তাফার গোলাম। মুস্তাফার গোলামের জানমাল হিফাজত করার দায়িত্ব আমি ইমদাদ হযরত বন্দার। ঠিক আছে, আল্লাহু আকবার। এভাবে যারা মুর্শিদের দামান ধরেছেন, আমি আমার ভাইদেরকে বলবো মুর্শিদের কদমে হাজিরি দেন, মুর্শিদের কদমে আরজি দেন। মুর্শিদ রাজি তো নবী রাজি, নবী রাজি তো খোদা পর্যন্ত রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই জায়গায় যত ভাইরা
বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। আমি সকল ভাই বন্ধুদেরকে এই 27শে রবিউল আউয়ালের পক্ষ থেকে, আমার মহান মুর্শিদ কেবলার পক্ষ থেকে, শাহজাদা হুজুর কেবলার পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, পায়েন্দাবাদ জানাই। অনেক কষ্টের বিনিময়ে এসেছেন এবং আগামী 23শে জানুয়ারি হযরত গৌসুল আজম মেজভান্ডারীর 10 মাঘের উরুস শরীফ এই মেজভান্ডার দরবার শরীফে হবে, ওটার দাওয়াতও জানাই। এবং সাথে সাথে আজকে যত মিডিয়ার ভাইরা এসেছেন, আমি আমার মিডিয়ার ভাইদেরকে সামনে নিয়ে বাংলাদেশের সরকার প্রধানের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি গৌসুল আজম মেজভান্ডারীর 10 মাঘের উরুস শরীফকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সুন্নি জনতার অন্তরকে রাজি করে রাখেন, ঠিক না? কারণ আমার গৌসুল আজম মেজভান্ডারীর এই বাংলাদেশ স্বাধীনতার সময়, ৭১-এর যুদ্ধের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গৌসুল আজম মেজভান্ডারীর গোলামেরা মুক্তিযুদ্ধ করেছে, ঠিক কিনা? আমার গৌসুল আজমের অবদান সেই ৭১-এর যুদ্ধের মধ্যে অনেক অবদান রয়েছে, যার কারণে ওই কারণে আমি বাংলাদেশ সরকারের কাছে আজকে মেজভান্ডার শাহী দরবার থেকে লক্ষ লক্ষ নবী প্রেমিক মেজভান্ডারী আশিকানদের প্রাণের দাবি হচ্ছে, আপনি গৌসুল আজম মেজভান্ডারীর 10 মাঘকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এই 10 মাঘের উরুসকে আপনি এই দেশের বাতিলপন্থীদের হামলা থেকে নিরাপদ রাখুন, না হয় সুন্নি জনতা বিমুখ হয়ে যাবে, ঠিক কিনা? দরকার। কারণ বিভিন্ন সময় দেখা যায় হযরত কেবলা কাবার উরুস মোবারক নিয়ে অনেক কথা বলা হয় আমার গৌসুল আজম মেজভান্ডারী, তো এটাকেই আজকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দরকার। আমার গৌসুল আজম মেজভান্ডারী মুক্তিযুদ্ধের সময় আমার গৌসুল আজম মেজভান্ডারীর অনেক গোলামের অবদান রেখেছে, ঠিক না বেটি? আওয়াজ বলুন না, ঠিক কিনা? এই দাবি আজকে গৌসুল আজম মেজভান্ডার দরবার শরীফ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতার পক্ষ থেকে সরকারের কাছে আমরা জানাই, মিডিয়া চ্যানেলের মাধ্যমে। এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমার ভাইয়েরা, সকলের কাছে আমার অনুরোধ হচ্ছে, হক্কানি পীরের দামান যদি দাঁড়াও, হক্কানি পীরের গোলামি করো, মুর্শিদ তোমাকে তাড়াই দিবে, ঠিক কিনা? আওয়াজ বলুন, ঠিক কিনা? আহমদুল্লাহ মেজভান্ডারী রেখে যাওয়া এক নূরানি ফুল, সেই ফুলের খুশবু নিতে আশিক সদা বেকুল, ঠিক না বেঠে? সেই ফুলের সুবাস নিতে আশিক সদা বেকুল। ওই ফুল আমার এমদাদ বাবা, সেই ফুল আমার এমদাদ বাবা, করো না কবুল। হযরত কেবলা মেজভান্ডারী রেখে যাওয়া এক নূরানি ফুল, সেই ফুলের খুশবু নিতে আশিক সদা বেকুল। সেই ফুল আমার এমদাদ বাবা, সেই ফুল আমার এমদাদ বাবা, করো না কবুল। মুর্শিদ আমার এমদাদ বাবা, করো না কবুল। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলুন। আমার ভাইয়েরা, আল্লাহর রসুল যেই পথে ছিলেন, যা করেছেন আমরা তা করব, রসুল যেটা করে নাই আমরা সেটা করব না। মহান মুর্শিদ গৌসুল আজম মেজভান্ডারীর উত্তরসূরি সৈয়দ ইমদাদুল হক মেজভান্ডারী মুরিদান গৌসুল আজমের আশিকানকে ওই শিক্ষাই দিচ্ছে, বেনামাজিকে নামাজ পড়ার শিক্ষা, ঠিক কিনা? আজকে যারা পথ হারা তাদেরকে পথের ঠিকানা দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মহান মুর্শিদের নির্দেশ অনুযায়ী আল্লাহ রসুলের কোরআন সুন্নাহর আলোচনা মোতাবেক সকল সুন্নি জনতাকে পথে মতে প্রতিটা ক্ষেত্রে রসুল পাকের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আমাদেরকে কামিয়াবি নসিব করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করে, সকলে বলুন আমিন। এবং আমার ভাইরা, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আমি অত্যন্ত ছোট মানুষ, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় মহান মুর্শিদের শাহজাদা হুজুর কিবলার কদমে এবং অসংখ্য হযরত উলামায়ে কেরাম এসেছেন, সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য আলোচনা এখানেই শেষ করে ইতি টেনে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।